আমরা একদম শূন্য থেকে বীজগণিতের প্রস্তুতির বেসিক 3টা ক্লাস নিয়েছিলাম, আর এই জব ম্যাথ বইয়ের একদম শুরু থেকে 3টা ক্লাস নিয়েছি। আজকে আমাদের 4 নম্বর ক্লাস হবে। আগের ক্লাসগুলো করবেন অবশ্যই, তারপরে এই ক্লাসগুলো করবেন। এখানে কি বলতেছে একটু খেয়াল করতে হবে। বলতেছে এইটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে। তার মানে এইটাকে 10 স্কয়ার বি টু দি পাওয়ার 4 এটাকে ভাগ করতে হবে কোনটা দ্বারা, 5 স্কয়ার ইন্টু বি স্কয়ার। দেখেন আমি ভাগটা একটু বেসিক বোঝাই, এরপরে মুখে মুখে করার সিস্টেমটা। 10 কে ভাগ করতে হবে 10 দ্বারা, ইন্টু এখানে এ স্কয়ার বলতে কি বোঝায়, এ আছে 2 বার, বি টু দি পাওয়ার 4 বলতে কি বোঝায়, বি আছে 4 বার। তাহলে বি লিখলাম আমরা 4 বার। আমরা কিন্তু এরপরে কিন্তু লিখবো না, জাস্ট প্রথম দিকে আমরা এটা বুঝাইতেছি আপনাকে। এ আছে নিচে কয়বার, 2 বার, বি আছে নিচে কয়বার, 2 বার। এই যে এটার বেসিকটা দেখেন, এই 5 দ্বিগুণে 10, এ কাটা, এই এ কাটা, যারা যারা মিল আছে উপরে নিচে, বিবি কাটা, বিবি কাটা। এখন দেখেন কি থাকতেছে, এখানে থাকতেছে 2, আর খেয়াল করে দেখেন এগুলো সব কাটাকাটি হয়ে গেছে, শুধু বি আর বি থাকতেছে, তাই না। 2b স্কয়ার, এটা কি হয়ে গেল, 2b স্কয়ার। অ্যান্সার কত, এম কটা, 2b স্কয়ার। দেখে হিজি বিজি মনে হয়েছে অনেক। এখন আসেন এম কটা আমরা এত কিছু না করে কিভাবে করবো, তাই না। এটা তো আপনার জানার কথা যে ভাই আমি এত কিছু করবো না। হ্যাঁ, এত কিছু আমরাও করবো না, আসলেও করবো না। দেখেন কিভাবে হয়। এটাকে কাটাকাটি করলে থাকে 2। এখানে দেখেন স্কয়ার, এখানে স্কয়ার মিলে গেছে না, তাহলে কাটাকাটি করে দেন। এইখানে বি আছে 4টা, এখানে আছে 2টা, তাহলে কাটাকাটি করলে কয়টা থাকবে, এই যে বি স্কয়ার। 2টা কিন্তু আগে দেওয়া যাবে না, থাকবে কয়টা, বি স্কয়ার। গুণের ক্ষেত্রে কিন্তু বি স্কয়ার 4টা ছিল, 2টা গেছে, এটাকে গুণ আকারে এইভাবে লিখতে হয়। তার মানে হচ্ছে 2b স্কয়ার। ক্লিয়ার। এরপর আসেন এটা আমরা করব, এটা প্রাইমারিতে আসছে এই অঙ্কটা। ধীরে ধীরে কিন্তু দেখেন আমরা কিন্তু ধীরে ধীরে বড় বড় অঙ্কের দিকে চলে যাচ্ছি। এরপরের লাইনটা আমরা কি লিখবো, উপরে যা আছে এটা যদি একটু খেয়াল করে দেখেন, এখানে আছে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি। আমরা কিন্তু বেসিক নিয়ে আলোচনা করছি কমন কিভাবে নিতে হয়। সেম যদি থাকে তাহলে আমরা কমন নিতে পারি। এখানেও এ মাইনাস বি আছে, এখানেও এ মাইনাস বি। এটা যদি ব্রেকেট দেন দেখেন ও এটার এটা সেম জিনিস না, তাহলে এ মাইনাস বি আমরা কমন নিলাম। যে জিনিসটা কমন নিবেন, এখান থেকে আসিল এ মাইনাস বি, নিয়ে গেছে এ মাইনাস বি, তাহলে কি পরে থাকতেছে, একটা 1 পরে থাকে, তাই না, একটা 1 পরে থাকে। আবার এখান থেকে এ মাইনাস বি আমরা নিয়ে গেছি, থাকতেছে কি বি, এই যে প্লাস বি। তার মানে এইটা থেকে এটা কিভাবে হলো, এটা আমার বোঝার বিষয়। এ মাইনাস বি আসছিল, এ মাইনাস বি আমি কমন নিয়েছি, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এ মাইনাস বি আমি কমন নিচ্ছি এখান থেকে, তার মানে এ মাইনাস বি দ্বারা আমি ভাগ করছি। তাহলে আমার কি থাকতেছে, এইদিকে পরে থাকতেছে কি একটা 1 থাকে এখানে। আর এইখান থেকে তো এ মাইনাস বি আমরা নিয়ে গেছি, প্লাস বি, নিচে হইতেছে এ মাইনাস বি। তাহলে দেখেন তো এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা যায়, এখানে কি থাকতেছে 1 প্লাস বি। বুঝছেন কিনা, কত সহজ, মানে বুঝেন যদি এক লাইনে অ্যান্সার হয়ে যায়। এই যে এটা লঘিষ্ঠ রূপ কি, ওই একইভাবে বলছে যে এটা লঘিষ্ঠ আকারে, মানে কাটাকাটি করলে কি হবে এটাই বলছে। এখান থেকে কি কমন যায় আমাদের দেখতে হবে, উপর থেকে কি কমন যায়। এখানে এক্স 2টা আছে, এখানে এক্স আছে 3টা, তার মানে এক্স স্কোয়ার আমরা কমন নিতে পারি। নিচে এক্স আছে একটা, এখানে 2টা। উপর থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার কমন নিই, দেখেন তো এখানে এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার আমরা নিয়ে গেছি, থাকতেছে কে 1, কোনো কিছু নাই মানে কি 1 থাকবে। আবার এখান থেকে এক্স স্কোয়ার নিচ্ছি, তাই না, 3 তো আমাদের থাকবেই। এখানে এক্স আসছিল 3টা, এক্স কিউব, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ওইখান থেকে 2টা গেছে, তো থাকবে কটা, এক্স থাকবে, একটা এক্স থাকবে। সেম ভাবে নিচের থেকে আমি এক্স কমন নেবো। এক্স যদি কমন নেই, এখানে তো এক্স ছিল, এক্স নিয়ে গেছি, থাকে 1 প্লাস। এইখান থেকে দেখেন 2টা এক্স ছিল, একটা এক্স নিয়ে গেছে, তাহলে থাকতেছে একটা এক্স গুণাকার, 3 তো থাকবে এক্স। এখন দেখেন তো আমার একটা জিনিস মিলে গেছে না, এইটা আর এটা সেম, কাটাকাটি করতে পারি। আগের মতো আমরা কাটাকাটি করতেছিলাম, এখানে একটা, এখানে আছে 2টা, তাহলে একটা এক্স থাকবে। তাহলে দেখেন এটার অ্যান্সার কত, শুধু এক্স। এখন আমরা প্র্যাকটিস আসি। দেখেন প্র্যাকটিসের আমি একটা দুইটা দেখাই, এরপর বাকিগুলো আপনি করবেন। এখানে প্র্যাকটিসের একটা জিনিস দেখেন, এই 5 দ্বারা 15 কে কাটেন 3, এক্স এখানে একটা, এখানে 2টা আছে এক্স, তার মানে কি কি থাকতেছে এ এক্স। এই অঙ্কটার অ্যান্সার কত হবে, 3ax, 3ax। হ্যাঁ, এখন বলতে পারেন ভাই এটা তো কঠিন, এটা তো আপনি করেন নাই, এটা আমি করাই দিই। হ্যাঁ, একটা দুই একটা করাই দিই। 36 কি আছে, এ কিউব, জেড কিউব, ওয়াই কিউব, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, ভাগ করতে হবে -4 a y z দ্বারা, মাইনাসে মাইনাসে প্রথমে কাটলাম। এই 4 4 নং কত, 36। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে এ আছে একটা, এখানে 3টা, তার মানে যদি কাটাকাটি করি এ থাকবে কয়টা, 2টা থাকবে। এটা কিন্তু স্কয়ার এইভাবে লিখতে হবে,
এইখানে দেখেন জেড আছে একটা, এখানে জেড আছে তিনটা, তাহলে যদি এই তিনটা জেড থেকে একটা জেড কাটাকাটি করলে চলে যাবে, থাকতেছে জেড স্কোয়ার। সেম ভাবে এখানে ওয়াই আছে তিনটা, এখানে ওয়াই আছে একটা, তাহলে একটা ওয়াই কাটা চলে যাবে, থাকতেছে ওয়াই স্কোয়ার। তার মানে আমাদের কি হইতেছে 9 স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 9 স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। এগুলো কিন্তু আপনার কিন্তু নিজেরই করতে হবে, এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। এরপরে প্রত্যেকটা অবশ্যই প্র্যাকটিস করবেন, কোনোটা যদি না পারেন আমাকে আপনি কমেন্ট বক্সে জানাবেন যে এটা পারি নাই, আমি প্রত্যেকটা ব্যাখ্যা সহকারে করাবো। ধন্যবাদ সবাইকে।